সবাই কিভাবে দেখছে আমি জানি না, কিন্তু আমি মনে করতেছি এটা ইচ্ছাকৃত। কারণ ওনার এর আগে যে বক্তব্যগুলো ছিল, যে প্রোগ্রামগুলো উনি করছে, উনি প্রতিটা প্রোগ্রামের মধ্যে ওনার বক্তব্যগুলো ছিল কিছুটা এরকম যে আমরা নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাই, আমরা নারীদের যে কর্মসংস্থান আছে সেটা কমিয়ে দিতে চাই। একটা পরিবারে একটা মেয়ে যদি 8 ঘন্টা কাজ করে 15,000 20,000 টাকা ইনকাম করে, সে মেয়েকে সে নাকি 5 ঘন্টার কাজে নিয়ে আসবে, তাহলে বাকি সময়গুলো সে মেয়ে কি করবে? ঘরে বন্দি হয়ে থাকবে? একটা পরিবারে তো এমনও আছে যে আমার পরিবারে হচ্ছে গিয়ে কোনো ছেলে সদস্য নাই, পুরো পরিবারটা হচ্ছে একটা মেয়ের চালাতে হয়, সে কি করবে? 5 ঘন্টা কাজ করে সে কতটুকু ইনকাম করবে, কতটুকু কি করবে? তো আমিরের এরকম টাইপের যে বক্তব্যগুলো ছিল, সেই বক্তব্যগুলো যদি আমরা সবকিছু আগেরগুলো পর্যালোচনা করি, তাহলে বলা যায় যে ওনার গতকাল রাতে ওনার যে স্ট্যাটাসটা ছিল সেটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে হওয়ার পরে যখন উনি বুঝতে পারলো যে ওনার ওই বক্তব্যের ধরন বর্তমান যে আমাদের সমাজের মেয়েরা আছে তারা সকলে ওনার যে ভবিষ্যৎ উনি মেয়েদেরকে কোন পর্যায়ে নিয়ে যাবে এগুলো বুঝে গেছে, ধরতে পেরেছে। তাই সে তখন মাইন্ড কাচিবাই করে আর কি সে বলতেছে আমার আইডি নাকি হ্যাক হয়েছে। উনি নিজের দলকে এত বড় একটা দল মানে ঘোষণা করেন সব সময়, তাহলে আমার কথা ওনার কাছে যে এত বড় দলের উনি একজন প্রধান আমির, উনি যদি নিজের স্ট্যাটাস এরপর নিজের আইডি সোশ্যাল মিডিয়া এইসব অ্যাকাউন্ট যদি উনি সেভ করতে না পারে, উনি বাংলাদেশের জনতাকে ভবিষ্যতে কিভাবে নিরাপদ রাখবে? এইটা আমার কাছে প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন আমিরের ওয়াইফের কাছে। আমিরের ওয়াইফও তো একজন নারী, উনি তো নারী বাদে কোনো পুরুষের উপর দিয়ে পুরুষ নয়, তাই না? উনি তো কোনো আমি যতটুকু শুনেছি উনি নাকি একজন ডক্টর। এখন আমার কথা, এই যে আমিরের বউ নিজে একজন ডক্টর, আমির যে এভাবে বললো কর্মসংস্থানের মেয়েরা নাকি পতিতাবৃত্তির রূপ, তাহলে তো আমার মনে হয় এই কথাটা ওনার বড় রাখা দরকার। এখন আমি তার বউকে জিজ্ঞাসা করব যে মানে ম্যাম বলে সম্বোধন করি যে ম্যাম আপনি কি এই ওয়ার্ডটাই প্রতিটা ওয়ার্ডটাই কি আপনি ডিজার্ভ করেন? তাই আপনার স্বামীর পক্ষ হয়ে আপনি নিশ্চুপ আছেন? আর আপনি যদি ডিজার্ভ না করেন তাহলে আপনার স্বামীর বিরুদ্ধে আপনিও প্রতিবাদ জানান, এইটা আমি বলতে চাই। আর আইডি হ্যাকের যে বিষয়টা, একটি আইডি যদি হ্যাক হয় কমপক্ষে 24 ঘন্টা সময় লাগে সেই আইডিটা মেরামত করতে, ঠিক করে ফিরিয়ে নিয়ে আসতে। উনি ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা পর উনি আবার স্ট্যাটাস দিচ্ছে যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, কিন্তু সেই ঘটনার জন্য উনি না কোনো ক্ষমা চাইছে না তার কোনো ডিটেলস বা ব্যাখ্যা উনি প্রদান করেছেন। তাই আমি মনে করি যে এই ওনার যে এই মানে কথাটা আছে এটা উনি ইচ্ছাকৃতভাবেই বলছে। আর